ছোট অভ্যাস বড় জীবন। জানো, আমি একটা কথা খুব গভীরভাবে বুঝেছি। জীবনে সাফল্য হঠাৎ করে আসে না, ওটা আসে ধীরে ধীরে, এক একটা ছোট অভ্যাসের ভিতর দিয়ে। আমরা অনেকেই ভাবি বড় কিছু করতে হলে একদিনেই পাহাড় উল্টাতে হবে, কিন্তু সত্যিটা হলো কেউ একদিনে জীবন বদলায় না। মানুষ বদলায় তখনই যখন প্রতিদিনের ছোট ছোট কাজ বদলায়। আজকের গল্পটা এক সাধারণ ছেলেকে নিয়ে, যে শিখেছিল কিভাবে ছোট ছোট অভ্যাস একসময় তার পুরো জীবনটাই পাল্টে দিল। তার নাম রায়হান। রায়হান ২৬ বছরের এক তরুণ। ঢাকার একটা অফিসে কাজ করে, সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। চাকরিটা খারাপ না, কিন্তু স্বপ্ন অনেক বড়। একদিন নিজের ব্যবসা করবে, পরিবারের জন্য কিছু গড়ে তুলবে। কিন্তু একটা সমস্যা ছিল, রায়হান স্বপ্ন দেখে ঠিকই, কিন্তু কখনো কাজটা শুরু করতে পারে না। রাত জেগে সিরিজ দেখে, সকালে ঘুম থেকে দেরি করে ওঠে, অফিসে সময় যায় অমনোযোগে। প্রতিদিন ভাবে কাল থেকে বদলাবো, কিন্তু সেই কাল আর আসে না। একদিন অফিস থেকে ফেরার পথে পুরনো বন্ধু ফারহানের সঙ্গে দেখা হলো। ফারহান আগেও তার সহকর্মী ছিল, কিন্তু এখন একটা স্টার্টআপের কো-ফাউন্ডার। রায়হান অবাক হয়ে বলল, তুই তো আমার সাথে একই জায়গায় ছিলি, হঠাৎ এত উন্নতি কেমন করে করলি রে? ফারহান হেসে বলল, রায়হান, আমি জীবন বদলাইনি, আমি অভ্যাস বদলেছি। এই এক বাক্য যেন রায়হানার মাথায় বাজল ঘণ্টার মতো। ফারহান বলল, তুই জানিস ছোট অভ্যাস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? আমি প্রতিদিন সকালে মাত্র আধা ঘন্টা আগে উঠতাম। শুরুর দিকে শুধু বই পড়তাম, তারপর একটা নোট লিখতাম, আজ আমি কি শিখলাম। ৬ মাস পর দেখলাম আমি আগের চেয়ে অনেক শান্ত, মনোযোগী, আত্মবিশ্বাসী। রায়হান চুপ করে শুনছিল। তার মনে হচ্ছিল সে যেন নিজের অজান্তেই সময়কে নষ্ট করছে। রায়হান জিজ্ঞেস করল, তাহলে কোথা থেকে শুরু করব? ফারহান বলল, তুই যদি সত্যিই বদলাতে চাস, তাহলে একটা কথা মনে রাখ, বড় পরিবর্তন নয়, ছোট অভ্যেসে শুরু কর। সেই রাতে রায়হান ঘরে ফিরে খাতায় লিখল, আমি প্রতিদিন মাত্র ১% ভালো হব। এটা ছিল তার নিজের কাছে দেওয়া প্রথম প্রতিশ্রুতি। আর ঠিক সেখান থেকেই শুরু হলো এক নতুন যাত্রা। প্রথম কয়েকদিন কঠিন ছিল। অ্যালার্ম বাজার পরও ঘুম পেত, বই খুললে মন বসত না। তবুও সে থামেনি। ১ দিন, ২ দিন, ৩ দিন, একসময় এটা রুটিনে পরিণত হলো। ১ মাস পর সে নিজেই অবাক। আগে সকালে তাড়াহুড়ো করে বেরোতো, এখন সকালে হাঁটে, বই পড়ে, নিজের লক্ষ্য লেখে। অফিসেও মনোযোগ বেড়েছে, কাজের মান বদলে গেছে। একদিন তার বস বললেন, রায়হান, তোমার কাজের ধরন বদলে গেছে, কি করছো এই দিনগুলোতে? রায়হান হেসে বলল, স্যার, আমি কেবল নিজের অভ্যাসগুলো ঠিক করেছি। বস হেসে বললেন, তুমি জানো, বেশিরভাগ মানুষ সাফল্যের জন্য বাইরে খোঁজে, কিন্তু আসলে সাফল্য লুকিয়ে থাকে ভেতরে, প্রতিদিনের অভ্যাসে। রায়হান সেই রাতে ঘরে ফিরে ভাবল, ঠিকই তো, বড় মানুষরা হঠাৎ হয় না, তারা ছোট ছোট কাজের ফল। ফারহান পরের দিন আবার তাকে বলল, দেখ রায়হান, আমি তোকে এমন ৬টা অভ্যেস বলি, যদি তুই এগুলো নিজের জীবনে আনতে পারিস, তোর জীবন একদম অন্যরকম হয়ে যাবে। রায়হান খাতা বের করল, আর ফারহান এক একে শেখাতে শুরু করল। অভ্যাস ১, দিন শুরু করো উদ্দেশ্য নিয়ে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফোন নয়, উদ্দেশ্য ধরো। নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি অর্জন করতে চাই। যদি দিনটা শুরুই হয় স্পষ্ট লক্ষ্যে, তাহলে মন জানবে কোন দিকে চলতে হবে। রায়হান শুরু করল সকালের নোটে লেখা, আজকের ৩টে লক্ষ্য কি। এতেই তার দিন অনেক গুছিয়ে গেল। অভ্যাস ২, শরীরকে সম্মান দাও। ফারহান বলল, তুই ভাবিস না শরীর আর মন আলাদা জিনিস। যদি শরীর ক্লান্ত, মনও দুর্বল। তাই প্রতিদিন মাত্র ১৫ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলেই চলবে। রায়হান সকালবেলা ১৫ মিনিট দৌড়ানো শুরু করল। কয়েকদিনেই তার এনার্জি বদলে গেল। অভ্যাস ৩, প্রতিদিন কিছু শেখো। ফারহান বলল, তুই যদি প্রতিদিন ১ পৃষ্ঠা বই পড়িস, তুই বছরে ৩০০ পৃষ্ঠা শিখে ফেলবি, মানে প্রায় ১০টা বই। রায়হান এখন প্রতিদিন সকালে একটা বই হাতে নেয়, কখনো ব্যবসা, কখনো মানসিকতা, কখনো অনুপ্রেরণা। সে বুঝল, জ্ঞানই আসলে সবচেয়ে বড় পুঁজি। অভ্যাস ৪, নেতিবাচকতা থেকে দূরে থাকো। ফারহান বলল, তুই কাকে সময় দিস, সেটা তুই হয়ে যাস। রায়হান খেয়াল করল, অফিসে কিছু মানুষ সব সময় অভিযোগ করে। সে ঠিক করল ওই সব আলাপ এড়িয়ে চলবে। পরিবর্তে যাদের ইতিবাচক ভাবনা আছে, তাদের সঙ্গে সময় কাটাবে। ধীরে ধীরে তার মুড,
চিন্তা, মনোভাব সব বদলে গেল। অভ্যাস 5, সময়ের মূল্য দাও। রায়হান আগে সময় নষ্ট করত, ইউটিউব, ফেসবুক, সিরিজে। ফারহান বলল, সময় একটা ব্যাংক, প্রতিদিন 24 ঘন্টা তোর অ্যাকাউন্টে জমে। তুই সেটা কিসে খরচ করিস সেটাই নির্ধারণ করবে তুই কে হবে। এবার রায়হান নিজের সময়ের হিসেব রাখতে শুরু করল। সে প্রতিদিন রাতে লিখত, আজ 24 ঘন্টা কোথায় গেল। এই অভ্যেসটাই তার জীবনকে সংগঠিত করল। অভ্যাস 6, কৃতজ্ঞতা এবং আত্মসমালোচনা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে রায়হান 3টে জিনিস লিখত। আজ আমি কি পেয়েছি, কোন ভুলটা করেছি, আগামীকাল কিভাবে ভালো হব। এই এক অভ্যাস তাকে ভেতর থেকে শান্ত করে তুলেছিল। সে বুঝেছিল সাফল্য মানে শুধু অর্জন নয়, নিজেকে জানার মধ্যেও এক ধরনের তৃপ্তি আছে। 6 মাস কেটে গেল। রায়হানের জীবন এখন বদলে গেছে। সে আগের মতো আর অগোছালো না। তার আত্মবিশ্বাস বেড়েছে, মন পরিষ্কার, লক্ষ্য স্থির এবং চিন্তায় শৃঙ্খলা এসেছে। একদিন পুরনো সহকর্মী তাকে দেখে বলল, রায়হান, তুই একদম অন্য মানুষ হয়ে গেছিস রে। রায়হান মৃদু হেসে বলল, না বন্ধু, আমি নতুন মানুষ না, আমি কেবল নতুন অভ্যাসে পুরনো আমিকে ঠিক করেছি। রাতের আকাশে চাঁদ উঠেছে। রায়হান বসে নিজের খাতার পাতায় লিখল, ছোট অভ্যাস, বড় জীবন। সে জানত এখন থেকে তার জীবন একদিনে পাল্টাবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে ভালো হবেই। সে মৃদু হাসল, কারণ সে জানত অভ্যাসী মানুষ গড়ে আর মানুষই ভাগ্য গড়ে। জীবনে সাফল্য পেতে বড় কাজ নয়, বরং দরকার ছোট ছোট সঠিক অভ্যাস। প্রতিদিনের ক্ষুদ্র পরিবর্তনই একসময় বিশাল প্রভাব ফেলে। তুমি যদি আজ থেকেই শুরু করো, একটা অভ্যাস, একটা ধৈর্য, একটা শৃঙ্খলা, তাহলে একদিন তোমার জীবনও বদলে যাবে। তাই মনে রেখো, তুমি একদিনে বদলাবে না, কিন্তু প্রতিদিন বদলাতে পারো। তুমি যতবার নিজেকে উন্নত করো, ততবার তোমার ভবিষ্যৎ নতুন করে লিখে যায়। সে মৃদু হাসল, কারণ সে জানত অভ্যাসী মানুষ গড়ে আর মানুষই ভাগ্য গড়ে।